আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কৃষি মন্ত্রণালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সরকারি একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যে সার্কুলারে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদনটি করতে পারবেন। তো এখানে অনেকগুলো পদসংখ্যা রয়েছে মোটামুটি। আপনারা সার্কুলারটা দেখতে পারেন। বিস্তারিত জানাবো এখানে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন, সে বিষয়গুলো আপনি এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। এখানে বলা হয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট BJRI এর রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার এটি। অর্থাৎ এটি একটি সরকারি স্থায়ী পার্মানেন্টের চাকরি। এরপরে বলা হয়েছে এই সার্কুলারে বাংলাদেশের প্রকৃত নাগরিক বলতে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থীকে বোঝানো হয়েছে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন, যেহেতু অফিসিয়াল একটি চাকরি। এটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। যে দেখতে পারতেছেন অনলাইনে BJRI-teletalk.com এই লিঙ্কটাতে প্রবেশ করে আপনাকে এই আবেদনটি করতে হবে। যারা আবেদন করবেন এই লিঙ্কটাতে প্রবেশ করলেই ফর্ম পেয়ে যাবেন সামনে। সেই ফর্ম পূরণ করে আবেদন করবেন। আর আমাদের থেকে কেউ আবেদন করে নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। ওই নাম্বারে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন ঘরে বসে একদম নির্ভুল উপায়ে। সো এই লিঙ্কে প্রবেশ করে আবেদনের ফর্ম পূরণ করে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আর অনলাইন ব্যতীত আবেদন করা যাবে না। সো আশা করি আপনারা এই বেসিক বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। এখন আপনার এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন সেটা কিন্তু আপনি এখন সিলেক্টেড করে নিতে পারবেন। তার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি। যারা ভিডিওটা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন জব প্লাস বিডি, অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এমআর রায়হান হাসান। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। যেহেতু বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার এই একটি চ্যানেল এবং পেজের মাধ্যমেই সবার আগে জেনে নিতে পারবেন। প্রথম পদের নাম উপসহকারী প্রকৌশলী রয়েছে একটি পদে। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন এবং ডিপ্লোমা পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। এখানে পদসংখ্যা রয়েছে সহকারী লাইব্রেরিয়ান, যেখানে বলা হয়েছে যারা লাইব্রেরি সায়েন্সের ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন। বৈজ্ঞানিক সহকারী পদ রয়েছে 5টি, যেখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস করেছেন যারা, অথবা প্রকৌশলী ডিপ্লোমা পাস করেছেন তারা কিন্তু বৈজ্ঞানিক সহকারী পদে আবেদন করতে পারবেন। এখানে রয়েছে জুনিয়র মাঠ সহকারী কৃষি ডিপ্লোমা, অর্থাৎ যারা কৃষি ডিপ্লোমা নিয়ে লেখাপড়া করেছেন মাঠ সহকারী পদে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে উচ্চমান সহকারী স্থায়ী এবং উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার স্থায়ী এবং স্টোর কিপার। এগুলো সবগুলোই শুধুমাত্র গ্রাজুয়েট অনার্স পাস ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, যারা কম্পিউটার পোস্টে আবেদন করতে চান, এইচএসসি পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা রয়েছে, আবেদন করতে পারবেন। অডিটর পদ রয়েছে, গ্রাজুয়েট পাশে আবেদন করতে পারবেন। জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট রয়েছে, কৃষি ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। আর যারা অফিস সহায়ক আবেদন করতে চান, মোট 12টি পদ রয়েছে। মোটামুটি এটা বড় একটি পদের সংখ্যা, চাইলে আপনারা এটাতে আবেদন করতে পারেন। যারা অষ্টম পাস করেছেন, এসএসসি পাস করেছেন, এইচএসসি পাস করেছেন আবেদন করতে পারেন অফিস সহায়কে। আপনার যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে কোনো পোস্টে আবেদন করতে পারবেন। আবেদন করতে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। 18 থেকে 32 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। এখন বিষয় হচ্ছে আপনি এই আবেদনটি করবেন কিভাবে সেই প্রসেসটা বলে দিচ্ছি। সো এখানে আবেদনের সময়টাও বলে দেই। এই আবেদনটা বর্তমানে চলমান রয়েছে। এই আবেদনটি আপনি 20 তারিখ পর্যন্ত করতে পারবেন। অর্থাৎ এই আগস্ট মাসের 20 তারিখ পর্যন্ত আবেদনটির সময়সীমা রয়েছে। এর মধ্যে আবেদন করতে হবে। আর নিজেরা আবেদন করতে চাইলে এই লিঙ্কটাতে প্রবেশ করে আবেদনের ফর্ম পূরণ করে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করতে হবে। আর আবেদন হওয়ার পরে সরকারি ফি জমা দিতে হবে। যেখানে বলা হয়েছে যে 1 নাম্বার কর্মীকে আবেদন করলে 223 টাকা এবং 2 নাম্বার কর্মীকে আবেদন করলে 118 টাকা এবং 3 থেকে 10 নাম্বার যে কোনো পদে আবেদন করলে 112 টাকা আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে এবং নিচের পদে আবেদন করলে মাত্র 56 টাকা দিয়ে পেমেন্ট করতে পারবেন। আর এখানে বলা হয়েছে BGRI স্পেস ইউজার আইডি 164 নাম্বার সেন্ড করবেন। পরবর্তী পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করলেই আপনার পেমেন্ট যেটা সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা এই ভিডিওর মাধ্যমে সকল নিয়োগ সার্কুলারের সকল ধরনের তথ্য। আরও যদি কিছু জানার থাকে আপনি কিন্তু কমেন্ট করে সেই বিষয়টা জানাতে পারেন আমাদের। আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।